দেখো, একটা জিনিস তো মানতেই হবে, দল যখন চ্যাম্পিয়ন হয় তারপরে কিন্তু দলে আরও ভালো কিছু হয়। সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের হয়েছে। গত সিজনে ইস্টবেঙ্গল মোটামুটি একটা ভালো অন্যান্য বছরের থেকে দল গঠন করেছিল। প্রথম টুর্নামেন্টেই কিন্তু তারা রানার্স আপ হয় এবং সুপার কাপ চ্যাম্পিয়ন। যেই সুপার কাপটা চ্যাম্পিয়ন হলে এএফসির একটা কোটা কিন্তু খুলে যাবে, সেই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু এবছরে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে মোটামুটি সমর্থকরা সবাই খুশি রয়েছে। দল একটা ভালো দল গঠন করেছে, বিদেশি প্লেয়াররা কিন্তু ভালো এসেছে, ইন্ডিয়ান প্লেয়ারও কিন্তু বেশ কিছু ভালো মানের প্লেয়ার নিয়ে একটা ভালো দল গঠন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল দলের ষষ্ঠ বিদেশি প্লেয়ারটা কে হবে এখনও সেটা ফাইনালাইজড হয়নি। তো সেই ষষ্ঠ বিদেশি প্লেয়ার কে হতে পারে সেই নিয়ে একটুখানি আমরা আলোচনা করতে পারি এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দেখো, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হবে সেটা তো পুরোপুরি কোচ একদম ঠিক করবে। তার যেরকম প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী প্লেয়ার সিলেকশন হবে। কিন্তু তোমরা সকলেই জানো, অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলা হয়, অনেক প্লেয়ারের সিভি আসার পরই কিন্তু একজন প্লেয়ারকেই সাইন করানো হয়। এটা অনেকেই বোঝো, অনেকে আবার বোঝো না। অনেকে ভাবো যে বাকিগুলো সব ফেক ছিল, কোনো কিছুই ফেক হয় না। মোটামুটি একটা লিস্ট থাকে, সেই লিস্ট থেকে কিন্তু কোচ বাছাই করে তার প্লেয়ারদের সিলেকশন করে নেয়। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হবে সেটা তো মোটামুটি অফিসিয়াল আপডেট বা সিগনেচার হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা জানতে পারবো। কিন্তু একটা মোটামুটি ধারণা যেটা বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে চাওয়া হচ্ছে এমন একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হোক যে কিন্তু আইএসএলে খেলেছে, আইএসএলে সফল নয় চ্যাম্পিয়ন হয়েছে, তা না হলে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, সেরকম কোনো বিদেশি প্লেয়ার। তো সেই রকম মানের কয়েকজন প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলবো যারা কিন্তু ইস্টবেঙ্গলের প্রয়োজন অনুযায়ী ভালো পারফরমেন্স দিতে পারবে। আমরা সকলেই বুঝতে পারছি ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার হিসাবে দুজন প্লেয়ার রয়েছে, অ্যাটাকিং লাইনের প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে একজন প্লেয়ার রয়েছে মাধি তালাল, এবং কিছুটা নিচে থেকেও খেলতে পারে। সেক্ষেত্রে তোমরা সকলেই জানো ক্যাপ্টেন। তো সেই জায়গাটায় অ্যাটাকিং জায়গাটা কোনো রকম অসুবিধা নেই, কিন্তু ডিফেন্সের জায়গাটায় কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার লাগবে। একজন সেন্টার ব্যাক রয়েছে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে। তো এরকম একজন প্লেয়ার লাগবে যে কিন্তু সেন্টার ব্যাক প্লাস ডিফেন্স এই দুটো পজিশনেই খেলতে পারে। তো আইএসএলের এক্সপিরিয়েন্স কিছু প্লেয়ারের যেরকম প্রোফাইল রয়েছে, এছাড়া কিন্তু মানে অন্য নতুন প্রোফাইল যারা কিন্তু আইএসএলে আসেনি আজ পর্যন্ত সেরকম প্রোফাইলও রয়েছে। এরকম কিছু প্রোফাইল রয়েছে। যদি আমরা আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো আমরা লাস্ট কয়েকটা বছরের একটুখানি মোটামুটি দলগুলোর দিকে তাকাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু কিছু প্রোফাইল সেখান থেকে উঠে এসেছে। প্রথম যেটা আমরা কথা বলবো, কার্লেস কোয়াদ্রা 2018-19 সালে বেঙ্গালুরু এফসিকে চ্যাম্পিয়ন করেছিল। তো সেই সময় সেই দল বা সেই সময়ের ভালো পারফরমেন্স করা দলদের মধ্যে কোনো বিদেশি প্লেয়ারই এমন নেই তারা এখন বর্তমানে ফুটবল খেলছে, যাদের মোটামুটি এজ 35, সেরকম কেউ নেই, সবাই রিটায়ার করে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ডিমাস ডেলগাডো, সে কিন্তু সহকারী কোচ হয়ে গেছে, সেও কিন্তু ওই বেঙ্গালুরু এফসির সদস্য ছিল। তো 2018-19 সিজনটাকে যদি আমরা বাদ রাখি, তারপরের সিজন 2019-20 সিজনের দিকে যদি আমরা তাকাই, তো 2019-20 সিজনে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সেক্ষেত্রে এটিকে দল। তো এটিকে দলে কিন্তু সেই সময় দুর্দান্ত বেশ কিছু প্লেয়ার ছিল, এবং লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া, সেখানেও কিন্তু দারুণ প্লেয়ার ছিল। তো যদি আমরা বিদেশি প্লেয়ার মানে ডিফেন্স লাইনের প্লেয়ার নিয়ে কথা বলি, তো জন জনসন ছিল। তো জন জনসনের কিন্তু অনেক বয়স হয়ে গেছে, জন জনসনের কথা বাদ দাও। কার্ল ম্যাথিউ সেই সময় এটিকে দলে এসেছিল। তো কার্ল ম্যাথিউ বর্তমানে কিন্তু এফসি গোয়ার সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে। এছাড়া আরও একজন প্লেয়ার এসেছিল, সেক্ষেত্রে ভিক্টর মঙ্গিল। তো ভিক্টর মঙ্গিলকে নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। ভিক্টর মঙ্গিল কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, এবং সে আইএসএলে সেই বছর চ্যাম্পিয়ন হওয়ার পাশে বাদবাকি সিজনেও কিন্তু আইএসএলে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। তো ভিক্টর মঙ্গিল কিন্তু একটা প্রোফাইল সেখান থেকে আমরা পাচ্ছি। এছাড়া যদি আমরা এফসি গোয়ার দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু মুড্ডারা ফল ছিল। মুড্ডারা ফল বর্তমানে ওড়িশার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এছাড়া কার্ল
কার্লোস পেনা ছিল, তো পেনা কিন্তু বর্তমানে কোচ হয়ে গেছে। আর এডু গার্সিয়া বা এডু বেডিয়া ছিল, এডু গার্সিয়া না এডু বেডিয়া, তো এডু বেডিয়াটা আমার মনে হয় না ওরকম একজন মিডফিল্ডারের প্লেয়ারকে হয়তো ইস্টবেঙ্গলের প্রয়োজন রয়েছে, তো এডু বেডিয়ার প্রোফাইলটাকেও আমরা বাদ রাখলাম। তারপরে যদি আমরা চলে আসি 2020-21 সিজনে, সেই সিজনে মুম্বাই সিটি এফসি কাপ এবং লিগ শিল্ড দুটোই চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওখানে একজন বিদেশি প্লেয়ারকে পেয়েছি, হার্নান সান্টানা, যে কিন্তু সেন্টার ব্যাক প্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তো হার্নান সান্টানাকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। এছাড়া 2020-21 সিজনে কিন্তু হায়দ্রাবাদ এফসি চ্যাম্পিয়ন হয়েছিল, কাপ চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকজন প্লেয়ার সেখানে ছিল, যেরকম আমরা জোয়াও ভিক্টরকে আমরা লাস্ট সিজন পর্যন্ত খেলতে দেখেছি, খাসা কামারা এবং জুয়ানান বর্তমানে কিন্তু রিটায়ার্ড করে গেছে। এবং সেক্ষেত্রে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে যে বিদেশি প্লেয়াররা ছিল তাদের ইস্টবেঙ্গলের প্রয়োজন নেই, কারণ তারা মূলত সেন্টার ব্যাক, একদিকে এলিসাবিয়া অপরদিকে পিটার হাডলে, তারা আসছে না এটুকু আমরা ধরে রাখতে পারি। এরপর যদি আমরা 2022-23 সিজনের দিকে তাকাই, তো 22-23 সিজনে এটিকে মোহনবাগান তারা কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ব্র্যান্ডন হ্যামিল বর্তমানে একটা দলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, মানে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। ফ্লোরেন্টিন পোগবার কথা বাদই রাখলাম। টিরি বর্তমানে মুম্বাই সিটি এফসিতে রয়েছে। স্লাভকো ডামজানোভিচ তার একটা দেশে ফিরে গেছে, সেখানে সাইন করিয়ে নিয়েছে। কার্ল ম্যাথিউ বর্তমানে গোয়াতে চলে গেছে। বাদ রাখো জনি কাউকো, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং প্রোফাইল জনি কাউকোকে পাওয়া গেছে, তো এখান থেকে আমরা জনি কাউকোকে রাখবো। এবং সেই সিজনে মুম্বাই সিটি এফসি কিন্তু শিল্ড উইন করেছিল, সেখানে কিন্তু আমরা একজন বিদেশি প্লেয়ার যে কিন্তু সেন্টার ব্যাক এবং মানে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে, সেক্ষেত্রে রয়স্টেনকে আমরা পাচ্ছি। তো রয়স্টেনের প্রোফাইলকে নিয়েও কিন্তু অবশ্যই আলোচনা করব। এছাড়া যদি আমরা লাস্ট সিজনের দিকে তাকাই, তো মুম্বাই সিটি এফসি তারা কাপ চ্যাম্পিয়ন, তাদের দলেও কিন্তু ওই রয়স্টেনের প্রোফাইলটা রয়েছে। এছাড়া যে থাইর ক্রোমা ছিল, ক্রোমার প্রোফাইল অতটাও ভালো নয়, ওরকম লেভেলের প্লেয়ার নয় যে কিন্তু ইস্টবেঙ্গল দলে এসে ভালো সার্ভিস দিতে পারবে। আর এটিকে মোহনবাগান সুপার জায়েন্টের ক্ষেত্রে কিন্তু জনি কাউকোর প্রোফাইলটা রয়েছে, কারণ ব্র্যান্ডন হ্যামিল সে কিন্তু মানে কন্ট্রাক্টেড প্লেয়ার হয়ে গেছে, আর সেই জায়গাতে ছিল হচ্ছে হেক্টর ইউস্তো। তো হেক্টর ইউস্তো মূলত সিবি, তো ইস্টবেঙ্গলে কিন্তু সিবি প্লেয়ার প্রয়োজন নেই। তো মোটামুটি আমরা এই কয়েকটাই প্রোফাইল পাচ্ছি। তার মধ্যে যদি আমরা প্রথমেই কথা বলি ভিক্টর মাঙ্গেলকে নিয়ে, তো ভিক্টর মাঙ্গেল কিন্তু আইএসএল এ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ভিক্টর মাঙ্গেলের বর্তমান বয়স হচ্ছে মাত্র 31 বছর। স্প্যানিশ আন্ডার-19 দলের সদস্য ছিল, লাস্ট কিন্তু কেরালা ব্লাস্টার্সে আইএসএল খেলে গেছে। আইএসএলে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আইএসএলে পারফরমেন্সও কিন্তু খুব ভালো ছিল, আমরা দেখে এসেছি। 44টা ম্যাচ খেলেছে, এছাড়া প্লে অফেরও কিন্তু 3টে ম্যাচ খেলেছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো প্রোফাইল সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু 175টা ম্যাচ খেলার সাথে সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার এমনকি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। এবং কোচ কার্লোস কোয়াদ্রা সবসময় কিন্তু স্প্যানিশ প্লেয়ারদের বেশি পছন্দ করে, যারা কিন্তু মোটামুটি ভালো সার্ভিস দিতে পারবে। গত সিজনেও আমরা দেখেছিলাম সেই জায়গায় পার্দোকে নিয়ে আসা হয়েছিল। পার্দোর একটু বয়স বেশি হলেও কিন্তু পার্দো আস্তে আস্তে বেশ ভালো মানিয়ে নিয়েছিল। তো এরপরে যে আমরা সেকেন্ড প্রোফাইলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্নান সান্টানা। বর্তমানে বয়স কিন্তু 33 বছর, সেন্টার ব্যাক ছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। ইনিও কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ার, সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু ম্যাচ খেলেছে 33টা, ডিফেন্সিভ মিডফিল্ডারে ম্যাচ খেলেছে কিন্তু 58টা, এমনকি সেন্ট্রাল মিডফিল্ডারে ম্যাচ খেলেছে 75টা। তো আইএসএলে কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার, মুম্বাই সিটি এফসির হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তী সময়, এফসি গোয়া বা নর্থ ইস্টেও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। লা লিগা 2-এ কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স, 98টা ম্যাচ খেলেছে, সেখানে 6টা গোল 3টে অ্যাসিস্ট, মানে ডিফেন্স সামলানোর সাথে সাথে কিন্তু গোল করতে পারে। আর কার্লোস কোয়াদ্রা কিন্তু এইরকম প্লেয়ারকে পছন্দ করে যার উচ্চতাটা ভালো, গোল করতে পারে। তো মোটামুটি 246টা ম্যাচে কিন্তু 13টা গোলের সাথে সাথে 7টা অ্যাসিস্ট রয়েছে হার্নান সান্টানার। বর্তমানে কিন্তু হার্নান সান্টানা যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেখানে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার রয়েছে। তো এই দুটো কিন্তু স্প্যানিশ প্রোফাইল রয়েছে। এই দুজনের মধ্যে তোমরা কোন বিদেশি প্লেয়ারকে দেখতে চাও বা কোন প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশন হবে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। এরপরে যদি আমরা আরও কিছু প্রোফাইল নিয়ে কথা বলি, তার মধ্যে জোয়াও ভিক্টর বর্তমানে কিন্তু 35 বছর বয়স। জোয়াও ভিক্টর কিন্তু সেন্টার ব্যাক খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে। হায়দ্রাবাদের হয়ে কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। আইএসএলে কিন্তু 66টা ম্যাচে 12টা গোল করার অভিজ্ঞতা রয়েছে জোয়াও ভিক্টরের। তো এই প্লেয়ারটাও কিন্তু একটা দারুণ প্লেয়ার, কারণ হায়দ্রাবাদের যেই সময় খারাপ অবস্থা সবাই বেরিয়ে গিয়েছিল, জোয়াও ভিক্টর একমাত্র প্লেয়ার, সে কিন্তু হায়দ্রাবাদ দলের সঙ্গে ছিল এবং সে গোলও করেছে,
ডিফেন্সকে সামলাতে পারে এবং মোটামুটি একটা এমন প্লেয়ার যে কিন্তু ক্যাপ্টেনশিপও করতে পারে। তো সেই প্লেয়ারের অপশানটাও কিন্তু একটা রয়েছে। এছাড়া খাসা কামারা কিন্তু একজন নাইজেরিয়ান প্লেয়ারই তাকে বলা যায়। তো খাসা কামারাও কিন্তু আইএসএলে যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলেছে এবং খাসা কামারার কাছ থেকে বল কাড়া মানে একটা বড় কঠিন ব্যাপার হয়ে উঠেছিল অন্যান্য দলের কাছে। তো খাসা কামারাও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদের হয়ে। তো এই প্লেয়ারের অপশানটাও রয়েছে। কিন্তু যে ইন্টারেস্টিং প্রোফাইলটা রয়েছে সেটা হচ্ছে 36 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার রয়স্টন। তো মুম্বাই সিটি এফসির হয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। সেন্টার ব্যাক প্লেয়ারে কিন্তু 69টা ম্যাচ খেলার সাথে সাথে ডিফেন্সিভ মিডফিল্ডারে 138টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু লিগ শিল্ড উইন করেছে, এমনকি কাপও উইন করেছে। তো এই সিজনে একটুখানি মানে ঝামেলা অশান্তির কারণে তাকে মুম্বাই সিটি এফসি দল থেকে রাখেনি, তাকে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছিল। সেই কারণেই কিন্তু তার দেশে ফিরে গিয়েছিল। সেই দেশের ক্লাবের সঙ্গেও কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এছাড়া যে প্রোফাইলটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো অপশান হতে পারে সেটা হচ্ছে জনি কাউকো। বয়স 34 বছর, ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার। আর জনি কাউকোকে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, অসাধারণ ফুটবল খেলে গেছে সবুজ মেরুন জার্সি গায়ে এবং দলকে একদম বলতে গেলে লিডিং করতে পারে, অ্যাসিস্ট করতে পারে। সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, মানে ভার্সেটাইল প্লেয়ার যাকে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে কোচ খেলাতে পারে। 428 ম্যাচে কিন্তু 57 গোলের সঙ্গে সঙ্গে 30টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া মোটামুটি আইএসএলে 35টা ম্যাচে কিন্তু 6টা গোলের সাথে সাথে 10টা অ্যাসিস্ট রয়েছে। এএফসি কাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। তো এই প্রোফাইলগুলো কিন্তু মোটামুটি একটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হতে পারে। শুধুমাত্র এই প্রোফাইল নয়, আরও অনেক প্রোফাইল রয়েছে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে কোন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল চূড়ান্ত করে। তো আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে তোমরা কোন বিদেশি প্লেয়ারকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।